অঞ্চলে জনসাধারণের সাথে ছিলাম, এখনো আছি। এই যে আমার পাশে যে বয়স্ক মানুষ, উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, যাকে সবাই বিএনপির সিনিয়র হিসেবে চেনে। উনি এই অঞ্চলের আহ্বায়ক ছিলেন এক সময়। আমি আসলে ওনাদের সাথে আজকে দেখা করার জন্য আসছি। তাছাড়া দল মত নির্বিশেষে আমি যে 25 বছর এই এলাকায় কাজ করেছি, তারই প্রেক্ষিতে এলাকার জনগণ আমার জন্য নমিনেশন নিয়েছে, আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি আগামী দিন এই মোড়লগঞ্জ শরণখোলা দিয়া নিয়ে গঠিত বাগেরহাট 4টি আসন, এই যে বাগেরহাট 4 আসন, সুন্দরবনের গোলকেশা, এই আসনের মানুষ অবশ্যই আমাকে হরিণ মার্কায় ভোট দেবে। কারণ আমি সুদীর্ঘ দিন এদের সাথে কাজ করেছি। আমি দল মত পথ ভুলে গিয়ে এই অঞ্চলের এমন কোনো লোক নাই যার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ নাই। আমি ঈদের সময় ঈদ বস্ত্র, শীতের সময় শীত বস্ত্র, ঈদ কোরবানির সময় ঈদের সময় আনন্দ ভাগাভাগি করি। গণবাধা আইলের সময় আমি এই অঞ্চলেই ছিলাম, অর্থাৎ আমি একদিনের জন্য এদের ছেড়ে যাই নাই। সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি এদের মূল্যবান ভোট অবশ্যই আমাকে দিবে। আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বাংলাদেশে এখনও নির্বাচনী কোনো আমেজ বয় নাই, মানুষ একটা আতঙ্ক আছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অবৈধ অস্ত্রের ঝনঝনানি খুনখারাপি হচ্ছে। বিশেষ করে আমার এলাকায় যে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করার লক্ষ্যে যে পায়তারা চলছে, সেই পায়তারা কিন্তু এই এলাকার জনগণ ইনশাল্লাহ নিচ্ছন্ন করে দেবে। আপনারা জানেন এই ভারতীয় আধিপত্যবাদ বিস্তারের করে একজন স্বতন্ত্র সৈনিক হাদিকে মেরে ফেলা হয়েছে। সুতরাং আমরাও কিন্তু শঙ্কিত। আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে আগামী 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু সুন্দর ভোট নির্বাচন উপহার দেবে। সাথে সাথে আমি সকলের কাছে আবেদন করছি, আগামী 12ই ফেব্রুয়ারি এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার লক্ষ্যে সবাই যেন হা মার্কায়, মানে হা এবং না যে ভোট দিয়েছে, হা একটা সবাই ভোট দেয়। এবং সকলকে আমি অনুরোধ করছি আমার হরিণ মার্কা এবং হায় যেন সবাই এই মোড়লগঞ্জ শরণখোলাবাসী একটি করে ভোট আল্লাহর রাস্তায় ভিক্ষা দেয়। যেহেতু আমি 25 বছর এদের সাথে ছিলাম, আগামী দিনেও থাকবো। আমি কথা দিয়েছিলাম মৃত্যুর আগ পর্যন্ত আমি এদের সাথে থাকবো ইনশাল্লাহ। এই কথার অনুযায়ী আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি আশা করি মোড়লগঞ্জ শরণখোলার মানুষ আমাকে খালি হাতে ফেরাবে না। সবাইকে ধন্যবাদ এবং